আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কামের কামে সি আকাম করতে আমরা খুব পটু। আপনারা জানেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়গুলো নাম পরিবর্তন করে রাখা হয়েছে। এবার বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল রাখা হয়েছে। আর বঙ্গবন্ধু সেতু অর্থাৎ যমুনা সেতুর যেটা ছিল বঙ্গবন্ধু সেতু নামে, সেটার নাম পরিবর্তন করে যমুনা সেতু রাখা হয়েছে। আমরা ভালো জিনিস চর্চা আছে, খারাপ জিনিস বেশি চর্চা করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নেতা হিসাবে মানে না এমন বিরোধী শক্তিও নেই, বা এমন শত্রু বাংলাদেশে নেই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই নতুন প্রজন্ম একটা নতুন ন্যারেটিভ তৈরি করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু এটা তো কোনোভাবে সম্ভব নয়। আমি শেখ রাসেল, শেখ কামাল, শেখ হাসিনা বা অন্যদের নাম পরিবর্তন করলে কোনো দিন কিছু বলি নাই বা ভবিষ্যতেও বলবো না। কিন্তু কথা হলো বঙ্গবন্ধুর নামে যেসব স্থাপনা ছিল সেগুলো পরিবর্তন করলে আমি অবশ্যই বলবো। কারণ এই দিয়ে কি শুরু হলো, একটা অপসংস্কৃতির চর্চা শুরু হলো। এই অপসংস্কৃতির যে চর্চাটা শুরু হলো, এই চর্চা জাতির জন্য খুব বেশি সুখকর হবে না। শেখ হাসিনাও কিছু কিছু জিনিস পরিবর্তন করেছিলেন, কিন্তু সেটা লিমিটের ভেতরে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমানের নামে এখন একটা জিয়া হল আছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে জিয়াউর রহমানের নামে জিয়া হল আছে। আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বেগম খালেদা জিয়া হল আছে। এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে হলগুলো ছিল সে হলগুলো উনি রাখছিলেন। শুধু বড় অঙ্কের বড় দাগের যেটা পরিবর্তন করেছিলেন সেটা জিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর বাংলাদেশে, ওটা পরিবর্তন করে উনি রেখেছিলেন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমি এটারও বিরোধিতা করি, আমি এটারও পক্ষে নয়। যদি শেখ হাসিনা এটা করেছেন অবশ্যই এটা খারাপ কাজ করেছিলেন, আমি এটা একদম উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলবো। সব কিছুতে বাড়াবাড়ি ঠিক নাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যে অনেকে বঙ্গবন্ধুকে বাঙালি জাতির পিতা হিসেবে মানে না। তা বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হিসাবে তো মানে, প্রতিষ্ঠা জনক হিসাবেও তো এটুকু মানে মানুষ। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আপনারা নামাই ফেললেন, আবার কিন্তু কোর্টের নির্দেশে তুললেন। কিন্তু ঘটনায় যে মানুষ সমাজ পরিবর্তনশীল, কিন্তু সব জায়গায় পরিবর্তনশীল নয়, কিছু কিছু জায়গায় স্ট্যাটিক। এগুলো পরিবর্তন করলে মেজার একটা ঝাঁকিতে পড়তে, একটা মেজার একটা ঝুঁকিতে পড়তে হয়। তা আপনারা বা যারা এখন দায়িত্বে আছেন তারা যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে স্থাপনাগুলো আছে এগুলো পরিবর্তন করছেন, এগুলোর ফিউচার কি এটা ভেবে করছেন বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের নাম, বাংলাদেশের সব কিছু এত বিপদগ্রস্ত, এত বিপজ্জনক কেন? কারণ হলো এদেশের মানুষ ক্ষমতায় গেলে সব কিছু নিজের মতো করে সাজাতে চায়। যেমন আপনি এই বই মেলায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে, আহতদের নিয়ে, জুলাই গণ অভ্যুত্থানের সব কিছুকে নিয়ে এমন বই পুস্তক এসেছে যে অন্য বই পুস্তক এ অমর একুশে বইমেলায় এটাকেই এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, অন্য কিছুর আর পাত্তা নেই বা পাত্তা পায়নি। এই একই কাজ বঙ্গবন্ধুকে নিয়েও যখন করা হয়েছে তখন সেটা তাদের কাছে একটা বাজে ন্যারেটিভ মনে হয়েছে। কিন্তু ঘটনা এই একই ঘটনা যখন তারা ঘটাচ্ছে তখন এটা কিন্তু তাদের কাছে পজিটিভ ন্যারেটিভ মনে হচ্ছে। ওরা ৭১-এর মুক্তিযোদ্ধাদেরকে অবহেলা করেছে, ৭১-এর মুক্তিযুদ্ধে ৭ জন বীরশ্রেষ্ঠকে অবহেলা করছে, সব কিছু তাদের কাছে ঠিক আছে। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের ছবি মূর্তি যদি হারামই হয়, তো জুলাই গণ অভ্যুত্থানের যদি কি ছবি মূর্তি হারাম, হাদিস অনুযায়ী হারাম,
সেটা জুলাই গণ অভ্যুত্থানের যে বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার দেয়ালে সব জায়গায় যে গ্রাফিতি আঁকা আছে, ছবি আঁকা আছে, এই যে আবু সাঈদের হাত প্রসারিত যে ছবি দেয়ালে আঁকা আছে, ওগুলো হারাম না? তৌহিদি জনতার কাছে আমার প্রশ্ন, এগুলো হারাম না? না আপনার সুবিধার্থে যেগুলো দরকার ওগুলো হালাল, যেগুলো সুবিধার জন্য দরকার না ওগুলো হারাম? এগুলো পার্শিয়ালিটি কোথা থেকে পেয়েছেন আপনারা? আমি তো আমার ক্ষুদ্র জ্ঞানে বা অ্যাজ এ রাইটার, একজন লেখক হিসাবে আমি তো মোটামুটি ওগুলো জ্ঞান রাখি। এখন ঘটনা হয়েছে আপনারা নিজেদের পক্ষেরগুলো হালাল আর বিপক্ষে গেলে সেটা হারাম, এই থিওরিতে তো চলেন। ছবি মূর্তিতে তো ভরে যাচ্ছে আপনার আবু সাঈদের, মুখদের ছবিতে তো বই, গ্রাফিতি, ওয়াল সব জায়গায় তাকাচ্ছে, এগুলো হারাম না? শুধু হারাম হলো শেখ মুজিবের মূর্তিগুলো হারাম, শেখ মুজিবের গ্রাফিতি হারাম, শেখ মুজিবের মানে দেয়ালগুলো হারাম, এগুলোই তো হারাম আপনাদের কাছে মনে হচ্ছে। বই মেলায় এদেরকে নিয়ে এত বই লিখলো, তো এই লেখকগুলো কি চাটুকার লেখক নয়? এই লেখকগুলো কি বাটপার লেখক নয়? শেখ মুজিবকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে যারা বই লিখেছে তারা যদি বাটপার হয়, তো এগুলো তো আমার কাছে পাটমার মনে হয় এগুলো। এখন ঘটনা হয়েছে যে আপনারা যা করেন কোনো সমস্যা নেই, কিন্তু শেখ মুজিবকে নিয়ে এত বেশি অবজ্ঞা অবহেলা দেখানোটা খুব বেশি সুখকর হবে বলে আমার মনে হয় না। কারণ সমাজ, রাষ্ট্র, জাতি এগুলো পরিবর্তনশীল, পরিবর্তন হবেই। কারণ ৭৫-এর পরে কেউ ভেবেছিল যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতায় এসে ১৫, ৪, ২০, ২১ বছর রাজত্ব করে গেছিল। ২১ বছর পরে ক্ষমতায় এসে প্রায় ২ টার্মে ২১ বছর রাজত্ব করে গিয়েছে। তো এগুলো ভাবা উচিত যে ভাই আজকে আমি কারোর গালে একটা থাপ্পড় মারলাম, তো এই থাপ্পড়ের অ্যাকশান আমার ডাবল থাপ্পড় ফেরত আসবে না তো? আল্লাহ তাআলা বলছে ক্ষমা পরম ধর্ম, ক্ষমার উপরে কোনো ধর্ম নেই। তা আপনারা দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। ওরা তো ধর্ম বোঝে না, কিন্তু আপনারা তো ধর্ম বোঝেন। তাহলে আপনারা কেন এই হিংস্রতা, এই সহিংসতা, এই উগ্রতার দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছেন? কারণ এর আউটকাম কী সেটাও আপনাদের ভাবা উচিত। এই জন্য বলবো যে পরিবর্তন করতে, এই যে লক্ষ লক্ষ হাজার, একটা নাম পরিবর্তন করলে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা ক্ষতি হয়। এটা বাংলাদেশের যে নাজুক অবস্থা, অর্থনীতি, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে বাংলাদেশ ক্লাপস হয়ে যাবে, ইকোনমিক্যালি ক্লাপস হয়ে যাবে, ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে বিপদে পড়বে। আর সেখানে আপনি নাম পরিবর্তন করে আপনারা কোটি কোটি টাকা লসের দিকে বা দেশকে ঠেলে দিচ্ছেন। এর হিসাব জাতিকে একদিন আপনাদের দিতে হবে। কারণ আপনাদের ফাউন্ডেশন আজ স্ট্রং না, যতটা স্ট্রংলি আপনারা নিজেরা দেখাচ্ছেন আপনাদের ভিত বলে অত শক্ত নয়। কারণ ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে যেভাবে কথাবার্তা ছড়াচ্ছে সেটা কতটা সত্য, এই সত্যতা যাচাই করার মেশিন আমার কাছে নেই। কিন্তু সব জায়গা থেকে যেভাবে শুনছি সেগুলো যদি সত্য হয় বা সেগুলো যদি সত্য প্রমাণিত হয়, তার মানে আপনারা বিপদগ্রস্ত হয়ে যাবেন, আপনারা বিপদে পড়বেন। আর বিপদে পড়লে দেখা যায় এই রাগ, এই ঝাল কিন্তু আপনাদের উপরে বক্তাবে। এজন্য আমি যারা বড় বড় রাজনৈতিক দল আছে এদেরও হয়তো বা আমি বিশেষভাবে বলবো এদের ভেটো দেওয়া উচিত ছিল যে এভাবে করে পরিবর্তন করা ঠিক নয়। কারণ আজকে আপনার হাতে ক্ষমতা আছে, আপনি যদি এটাকে ভেটো না দেন, তাহলে যখন এই ক্ষমতার পরিবর্তন হবে ১০ বছর, ২০ বছর, ২৫ বছর, তখন দেখবেন আপনাদের নামগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। দেখবেন, এটা আমি বলে দিলাম, দেখবেন এটা। কারণ আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কিন্তু রাজনীতি বুঝি। কালচার আপনি চালু করে দেবেন, কালচার আপনার উপরে ফিরে আসবে। সংস্কৃতি এমন একটা বিষয় যে আপনি চালু করবেন লোকের ক্ষতি করার জন্য, ও দেখবেন ঘুরে ঘুরে আপনার ঘরে, আপনার ভেতরে, আপনার বডিতে এসে পড়বে। এই জন্য অনুরোধ করব এখনও শুধরাই যান, বা যেসব পরিবর্তনগুলো বঙ্গবন্ধুকে নিয়ে মাতামাতি বা বঙ্গবন্ধুকে নিয়ে এরকম অবজ্ঞা অবহেলা, এগুলো বন্ধ করেন, নইলে ক্ষতিগ্রস্ত হবেন পরবর্তীতে। আমি এই ক্ষুদ্র মানুষ, এটা লিখে রাখেন, আপনারা দেখবেন ক্ষতিগ্রস্ত হবেন, যে কোনো পলিসিতে দেখবেন ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু এটা না করে আপনি দেশের এই যে ধর্ষণ, লুটতরাজ, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অর্থনৈতিকভাবে এত ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলোতে আপনারা মাথা দেন। এগুলো মাথা না দিয়ে আপনি একটা গ্রুপের এগুলো করে তাদেরকে উস্কাই দিচ্ছেন যে তারা যাতে তারা তাড়াতাড়ি আপনাদের উপরে অ্যাটাক করে বা তাড়াতাড়ি আপনাদের উপর তারা আক্রমণ করে, এইটার কিন্তু জন্ম দিচ্ছেন। এটা বুঝবেন। আমার হয়তো বা আপনাদের খারাপ লাগবে, কিন্তু বুঝবেন। কিন্তু যখন বুঝবেন তখন আর উপায় থাকবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।